এই রাষ্ট্রে জনভোগান্তি না করলে আজ পর্যন্ত কোনো দাবি সফল হয় নাই। এই মুহূর্তে দরকার পিএসসির সংস্কার, আবেদনের কালো ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পিএসসির একটা ক্ষত আছে, যেটা হচ্ছে প্রশ্ন ফাঁস। বিগত বছরগুলোতে যে প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে এখন পর্যন্ত সেখান থেকে বের করে দেওয়া হয়নি। পিএসসিতে যেটা দেওয়া হয়েছে এবার একটা নোংরামুর সর্বোচ্চ পরিচয়। আগে তারা ভেরিফিকেশন করবে। সিগন্যাল দেন, থামে গেছে। কয়েকজন ভাই যারা পিএসসি সংস্কারের জন্য বসেছিল অনশনে, প্রায় 53 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এই রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে আছে এবং পিএসসিতে যে দায়িত্বে আছে মোবাশ্বির, তার কানে এখনো পৌঁছায় নাই। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি তারা কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজে ছিল। তাদের অবস্থা এতটাই অবনতি হয়েছে যে তাদেরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের কোনো ইচ্ছা নাই আমরা জনভোগান্তি করতে চাই, কিন্তু আপনারা দেখেছেন এই রাষ্ট্রে জনভোগান্তি না করলে আজ পর্যন্ত কোনো দাবি সফল হয় নাই। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, সে আলটিমেটামেও তারা তাদের কর্ণকুহরে পৌঁছায় নাই। যে রবিবারের মধ্যে আমরা সময় দিয়েছি, কিন্তু আমার ভাইয়েরা যখন ওখানে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে ততক্ষণ পর্যন্ত আমি রুমে বসে থাকতে পারি না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রেল লাইনে এসে রেল লাইন ব্লকেট কর্মসূচি পালন করেছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। তার এই অংশ বিশেষ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে বিক্ষোভ সমাবেশ করেছি। পাশাপাশি যখন আমরা দেখেছি আমাদের একটা শিক্ষার্থী বন্ধু 2 জন তারা হাসপাতালে মৃত্যুর সামনে পাঞ্জা লড়ছে, তখন আমরা তৎক্ষণাৎ বিক্ষোভ কর্মসূচি এবং রেল ব্লকেটের ডাক দিয়েছি। আপনারা জানেন আমাদের যে 8 দফা পিএসসি সংস্কারের যে 8 দফা আছে, পিএসসির একটা ক্ষত আছে, যেটা হচ্ছে প্রশ্ন ফাঁস। বিগত বছরগুলোতে যে প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে এখন পর্যন্ত সেখান থেকে বের করে দেওয়া হয়নি, তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি। আমাদের দাবি আছে যে তাদেরকে অতি দ্রুত পিএসসি থেকে বের করে তাদের আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। পিএসসিতে যে মেম্বার সংকট আছে, আমরা এটার দাবি জানিয়েছি 25 থেকে 30 জন মেম্বারে উন্নীত করতে হবে। পাশাপাশি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পিএসসিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পিএসসিতে যেটা দেওয়া হয়েছে এবার একটা নোংরামুর সর্বোচ্চ পরিচয়। আগে তারা ভেরিফিকেশন করবে। এটা কিভাবে হতে পারে? তার মানে ভেরিফিকেশন করে আপনি আমাকে বাদ দিবেন, আমি বুঝতে পারবো না যে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমরা এটাকেও বাতিল করার দাবি জানিয়েছি। তো আমরা আজকে এই জায়গা থেকে এই ব্লকেট কর্মসূচি থেকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের 8 দফা দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।